উবারে খুব একটা যাতায়াত করি না। কিন্তু আমার হাসব্যান্ড ও গ্রামে গিয়েছিল অ্যান্ড হচ্ছে আমার একটা ধানমন্ডিতে একটা মিটিং ছিল। খুব ইমার্জেন্সি একটা মিটিং ছিল। সো ওইখান থেকে ও আমাকে বলল যে, "তুমি উবারে যাও।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" নরমালি ও আমাকে গাড়ি আরকি ভাড়া করে দেয়। তো আমি উবারে নরমালি তো উবারে যেহেতু জানি যে ওটা একটা আস্থার একটা জায়গা, সেই জায়গা থেকে আমি উবারে কল করি। কল করে আমি ধানমন্ডি ৩২ নাম্বার আমি উবারে কল করি। কল করার পরে দেন আমার গাড়িটা ৫ থেকে ৬ মিনিটের মধ্যে চলে আসে। সে আফতাবনগর গেটে ছিল। দেন আমার সান্তার গেটে আসতে খুব বেশি একটা টাইম লাগেনি। সো আসছে, আসার পরে সে নরমালি যেভাবে আসে আমি জাস্ট গাড়িতে উঠি। ওঠার পরে সে আমাকে আবার জিজ্ঞেস করেছে, "আপনার লোকেশন কি ধানমন্ডিতে?" আমি বললাম কি, "হ্যাঁ।" আমি গেলাম। যাওয়ার পরে হাতির ঝিলে যখন উঠেছে আমি উনাকে বললাম যে, "আপনি স্ট্রেইট না গিয়ে মানে ওই যে ব্রিজের উপর দিয়ে না গিয়ে আপনি হচ্ছে কি একটু মানে বামে দিয়ে স্ট্রেইট যান।" বলল, "আচ্ছা ঠিক আছে।" তারপরে একটু মানে বলার মধ্যে তার কেমন জানি অ্যাটিটিউডটা একটু ভয়ংকর। মানে থাকে না কিছু তার হয়তো ভিতরে অন্য কিছু সে নিয়ে থিঙ্ক করছে অর মানে ভিতরে কিছু একটা কাজ করছে। দেন তখন সে কি করেছে যে আমাকে মানে আমি যেহেতু ধানমন্ডিতে যাব বনশ্রী থেকে, আমি তো স্ট্রেট যাব। সেটা না করে সে কি করেছে জাস্ট ১ম যে ব্রিজটা হাতিরঝিলে ওঠার পরে সে ডানে চলে গেছে। ডানে যখনই টার্নটা নিয়েছে তখন আমি বললাম, "কি ব্যাপার? আমি তো ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছেন?" তখন সে আমাকে বলল, "আমি আপনার লোকেশনে নিয়ে যাচ্ছি।" তো আমি বললাম, "আমার লোকেশন তো ডানে না, আমার লোকেশন তো স্ট্রেট।" আর কালকের দিনটা মঙ্গলবার ছিল, নরমালি রাস্তাঘাট একদম ফাঁকা। তারপর সে যখন ডানে টার্ন নিয়েছে তখন তখন আমি আবার বললাম যে, "আপনি আমাকে এখানে রেখে দেন, আমি আপনার গাড়িতে যাব না।" তখন বলছে, "কেন যাবেন না? আমি আপনাকে আপনার জায়গায় আমি নিয়ে যাচ্ছি।" তখন বললাম, "ভাই দেখেন, আমি আপনার যে পেমেন্টটা আসছে আমি ফুল পেমেন্টটা আপনাকে এখানে দিয়ে আমি এখানে নেমে যাব।" তখন সে কি করেছে তখন সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম, "আমি কিন্তু শাউট করব। আপনি যদি এখানে না দাঁড়ান তাহলে আমি কিন্তু শাউট করব।" তখন সে কি বলছে, "এই চুপ, কোনো কথা বলবি না।" সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে। দেন তখন তো আমি একদম ভয়ে তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি। আমার জাস্ট আমি আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি, "আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কে আছেন আমাকে বাঁচান।" আমি অনেক চিৎকার চেঁচামেচি করার পরে মানে জায়গা মানে নিরিবিলি হলেও কিছু গাড়ি আসা যাওয়া করছিল। কিছু লোকও হাতির ঝিল তো কিছু লোকও হাঁটাচলা করছিল। বাট আমি মানে অবাক হলাম যে একটা মানুষের কোনো রেসপন্স আমি পাইনি। দেন হচ্ছে সে যখন মানে ইনস্ট্যান্টে সে গাড়ির স্পিডটা আরো অনেক হাই করে ফেলেছে। কারণ হাতির ঝিলে নরমালি যখন গাড়িটা ৮০ থেকে ১০০ তে যায় তখন কিন্তু এটা অনেক হাই। মানে নরমালি ঢাকা সিটিতে। যে অনেক হাই স্পিডে যখন যাচ্ছিল তখন আমি আরো আমার কাছে তখন মানে এমন হচ্ছিল যে সে যদি যেকোনো সময় স্প্রে করে ফেলে ওর কিছু একটা সে আমার মুখের মধ্যে ছিটে তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। তো তারপর লাইফ আমি জানি না কি হতো। তখন আমি কি করেছি, আমি ইনস্ট্যান্টলি সে যখন খুলছিল না সে তখন আমাকে থাপা দেওয়ার ট্রাই করেছিল। দেন আমার হাতে গলায় আমি কি করেছি, আমি ডোরটা ঝন করে ডোরটা খুলে নিয়েছি। ডোরটা আমি পুরা ইয়ে করে ফেলছি। জোরে আমি চিৎকার চেঁচামেচি করছি, "কে আছেন? আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলে যাচ্ছে।" তারপর সে কি করেছে, তারপর সে তখন দেখলো যে সে আমাকে হয়তো মানে সে একটা হুমকির মুখে চলে যাচ্ছিল যে তার জন্য একটু রিস্ক মনে হয়েছিল যেহেতু আমি অনেক জোরে শাউট করছি। দেন সে মোটামুটি ভাবে কিছুটা একটু স্লো করেছে তখন আমি জানটা নিয়ে জাস্ট জাম্প দিয়েছি। জাস্ট হাতের জিলে যখন আমাদের গুলশানে যেতে লাস্ট কর্নারে সেটা জাম্প দিয়ে দেন সেই গাড়িটা অনেক হাই স্পিডে তো চলেই গেল। দেন আমি আগে নেমে আমার ব্যথা আমি কি পেয়েছিলাম, আমার শরীরে কোনো আমার ইয়ে ছিল না। আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ হচ্ছিল, সে সে আমাকে মুহূর্তের মধ্যে কি করে ফেলেছে দেখুন। আমি কোনোভাবে যদি সেন্সলেস হই তাহলে তো আমি শেষ। দেন আমি কি করছি, গাড়ি থেকে নেমে জাস্ট তখন তো আমার পুরা মনে হচ্ছে আমার পুরো মাথা ঘুরছিল। দেন আমি ওইখান থেকে জাস্ট রাস্তাটা ক্রস করে আমি জাস্ট ব্রিজের এই যে সাইডে আমি দাঁড়িয়ে ফার্স্ট আগে কি করেছি, উবারে ঢুকে গেছি যে আমি তার জিনিসগুলো আগে ইয়ে করবো, স্ক্রিনশট নেব। ঢুকে দেখি যে সে অলরেডি ক্যান্সেল দিয়ে দিয়েছে। হয়তো এইটুকু ডিউরেশনে যে হয়তো আমার 30 সেকেন্ড কি কতটুকু আমি জানি না যে ওইটুকু পার হতে আমার কতটুকু টাইম লেগেছে। তারপর স্ক্রিনশট নেব কি, আমি তার কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। তখন আমি ওকে আগে কল দেই নি, আমার একটা ফ্রেন্ড আছে পুলিশ। তো আমি ওকে আগে কল দিয়েছি, কল দিয়ে বললাম আমার এই অবস্থা। তখন ও আমাকে বললো যে তুমি আগে ইয়ে করো। ও না, এর মাঝে আরেকটা লোক
জাস্ট পথচারী। আমি যখন ইয়ে করে আসতে পড়ে গেছি, তখনও কেউ যায়নি। পড়ে যাওয়ার পর আমি যখন উঠে নিচে উঠে আসছি, উঠে আসার পর যখন ওই পারে গেছি, একটা লোক বলতেছে কি যে, "উনি আপনার কেউ না?" তো আমি বললাম, আমি একটা মেয়ে মানুষ এভাবে চিৎকার করছি, আপনার কাছে এভাবে আমি পড়ে গেলাম গাড়ি থেকে নেমে। তারপর আপনার কাছে মনে হচ্ছে যে সে লোকটা আমার কেউ?" তখন নিজের কাছে তো অনেক অসহায় লেগেছে। মনে হচ্ছে পুরা পৃথিবীটা মনে হচ্ছে আমি নতুন একটা জীবন পেয়েছি। দেন আমি আমার ফ্রেন্ডকে ফোন করলাম। ফোন করার পর সে আমাকে বলল, "তুমি এখনই আগে থানায় যাও। থানায় গিয়ে জিডি করো। দেন বাকিগুলো অন প্রসেস চলতে থাকবে।" তারপরে গিয়ে ওকে কল দিয়েছি। ও আমাকে বলল, "তোমার পরিচিত কেউ থাকলে তুমি থানায় যাও।" তখন আমি থানায় যাওয়ার আমি ওইখান থেকে বাসায় আমি কিভাবে যাব, ওইটাই আমার আর ইয়ে মানে সাহসে কুলাচ্ছিল না যে আমি বাসা অবধি কিভাবে যাব। যাই হোক, পরে আমি অনেক কষ্ট করে বাসা অবধি কষ্ট করে গিয়েছি। আমি আর কালকে থানায় আর ওইভাবে যাইনি। এ হচ্ছে আমার মানে গতকালকের ঘটনার আমার মানে কি বলবো, আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে থাকে না, আমার যেটা আমি ফিল করি যে আমাকে একটা মানুষ গুলি করে মেরে ফেলেছে, কিন্তু গুলি গুলি করছে সেটা কিন্তু আমি ২-৫ মিনিট ২০ মিনিট আধা ঘন্টা পরে মারা যাব। হ্যাঁ, ওই মৃত্যুটা কিন্তু আমার কাছে মনে হয়েছে ইজি, বাট একটা মানুষ যেগুলো আমরা রীতিমতো যেটা দেখে যাচ্ছি, যেটা হয় যে যেটা মানুষকে মানে গুম করে ফেলে। তারপর বিশেষ করে আমাদের এজের মেয়েগুলোকে যে হারে টর্চার করে, মানসিক টর্চার আর রেপ করে, মানে আমার মাথায় অল টাইম খালি ওইটাই ঘুরছিল যে আল্লাহ আমাকে মানে মনে হচ্ছে নিজে হাতে ধরে আমাকে বাঁচিয়ে দিয়েছে এত বড় একটা বিপদ থেকে। প্রথমত তো এটা উবারের অ্যাপস। এটা তো আমি তো কোনো ড্রাইভারকে চিনি না। সো এখানে হয় কি, উবারটা যেটা হয় যে মানে যে কাছাকাছি থাকে ঠিক তাকেই অ্যাপসটা কানেক্ট করে দেওয়া হয়। আমি যেটা থিঙ্ক করছি সেটা হচ্ছে সম্ভবত তাদের একটা বিশাল একটা গ্যাং আছে, যেটা এখন আমরা যেমন মানে লাইফে কোনো সেফটি পাই না। যেটা নরমালি আজকে কয়দিন থেকে, যেমন আজকে ঢাকা ভার্সিটির ওইখানে দেখলাম যে একটা খুন হয়ে আছে। গতকালকে দেখলাম যে খিলগাঁওর ওইখানে একটা মেয়েকে বিশাল মানে অনেক বড় একটা অকারেন্স ঘটেছে, ৩০০ ফিটে হচ্ছে। মানে প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ওদের বিশাল একটা গ্যাং আছে, যেটা আজ অব্দি কেউ মানে আজকে যেমন মানে আপনাদের সাপোর্টে যেটা আমি আজকে সবাই সামনে বলতে পারছি, এইটা হয়তো মানে কেউ করতে পারেনি, যার জন্য এটা আসলে ধরতেও পারছে না যেটা আসলে কি হচ্ছে। যেটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে যে একটা উবার অ্যাপস কিন্তু ইন্টারন্যাশনালি না, এটা আমরা আমাদের যাদের গাড়ি আছে, নর্মালি গাড়ি থাকলেও আমরা কি করি যে আমাদের টায়ার লাগছে, যারা সেলফ ড্রাইভ করে বিশেষ করে, যেমন ও মাঝে মধ্যে কি করে যে বলতেছে কি চলো আজকে মানে বসুন্ধরায় যাব, কিন্তু ওইখানে পার্কিং করা অনেক কঠিন, তাহলে আমরা একটু উবারেই যাই, যেটা আমরা লাইফ সেফটি মনে করি। হ্যাঁ, এই সেফটিটা আমাদের কাছে এখন নেই। আমার মানে এইটা ভাবলেই মনে হয় নিজে তখনই ফিনিশড হয়ে যায়। আমি থানায় গিয়েছি। থানার যে ওসি সাহেব ছিলেন রাজু ভাই, উনি যথেষ্ট হেল্প করেছেন। অ্যান্ড হচ্ছে কি ওনার যে অফিসার তাকে দায়িত্ব দিয়েছে, যে এসআই যে সবুজ নাম না, সবুজ কোর্টের দায়িত্ব দিয়েছে যে ওরা অলরেডি আমাদেরকে নিয়ে অন স্পটে গিয়েছে যেখানে ঘটনাটা ঘটেছে। ওইখানে গিয়ে ওরা সিসি ফুটেজে সব দেখেছে। ওরা মানে আশা করি ১-২ দিনের মধ্যে সব মানে ডিটেইলি বের করে ফেলবে। কারণ হচ্ছে কি, আমার বাড়ির সিসি ক্যামেরা থেকে উবারের আমি মানে নাম্বার প্লেটের নাম্বার, উবারের গাড়ি অল ডিটেইলি পেয়ে গেছি। ওর হয়তো ওইখান থেকে উবার অ্যাপস থেকে ইয়ে করে ফেলেছে। আমরা একটা উবারের কমপ্লেইনও করেছি না, কিন্তু ওইটার এখন পর্যন্ত ওইভাবে কোনো ফিডব্যাক পাইনি। আমার শুধু প্রত্যেকের কাছে যে একটাই রিকোয়েস্ট, যে এই যে আমরা যে উবারটা মানে অ্যাপসটা যে ইউজ করছি, আমরা মানে কিসের ভরসা, মানে আমাদের আস্থাটা কোথায়? কারণ এখানে তো আজকে আমি নিঝুমে নইলে আজকে আমি মরে গেলাম, আজকে গুম হয়ে গেলাম, কিন্তু এভাবে তো অনেকের জীবন শেষ হয়ে যেতে পারে না? তা আমরা তো এখন কোনো সেফটিই পাচ্ছি না, লাইফের কোনো নিরাপত্তাই পাচ্ছি না আমরা। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, মানে আপনারা যে মানে এইটা নিয়ে না আরো একটু বেশি গভীরভাবে আপনাদেরকে ভাবতে হবে। কারণ হচ্ছে আমরা না এখন মানে এই যে বের হচ্ছে, আমরা কিন্তু কোনো লাইফের এখন সেফটি একদম পাচ্ছি না। এটা আমার সরকার অ্যান্ড হচ্ছে আমার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট, এটা যে আজকে আল্লাহ আমাকে আমার সন্তানের কাছে আমাকে পাঠিয়েছে। এমন অনেক সন্তানরা মা হারাচ্ছে, অনেক বাবারা মারা তার সন্তানকে হারাচ্ছে। কারণ আপনারা যদি মানে কঠিন না হন, আপনারা যদি এটা স্ট্রিক্টলি কিছু না করেন, তাহলে আমরা এটার কোনো মানে পাবো না, কোনো বিচার পাবো না।